আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে যাচ্ছি। বিবাহিতা মেয়েদের সবচেয়ে আনন্দময় ভ্রমণ হচ্ছে বাবার বাড়িতে যাওয়া। আসসালামু আলাইকুম, আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে বুধবারের ভিডিও শেয়ার করছি। তো সকালে নাস্তা করে ব্যাগ বুসকা গুছিয়ে বের হতে হতে বেলা 12টা বেজে গেল। বেলা 12টার দিকে যে আল্লাহর নামে বাবার বাড়িতে রওনা দিচ্ছি। তো আমরা আপুরা একসাথেই সবসময় যাই বাবার বাড়িতে, আবার দেখা যায় কিছুদিন বেড়ানো শেষ করে আবার একসাথে ফিরে আসি। তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা প্রথম আমার আজকে ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন প্লিজ আমাকে কমিউনিটিতে হাই হ্যালো জানিয়ে যাবেন। আমি সময় মতো আপনাদের পরিবারে চলে আসব। তো আমরা যখন ফরিদপুরে যাই, হাইওয়ে দিয়ে যাই না, বাইপাস একটা সড়ক আছে ওখান দিয়ে যাই সব সময়। ওখান দিয়ে যেয়ে পরে মানিকগঞ্জে উঠি। তো মাঝপথে ক্ষুধা লেগে গিয়েছিল বাচ্চা কাচ্চাদের। পরে একটু সিঙ্গারা খাচ্ছিলাম, গরম গরম দেখলাম সিঙ্গারা ভাজতেছিল। তো এই যে সুন্দর একদম ইয়ামি ইয়ামি গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম। আর প্লিজ আপুর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আজকে ভিডিওর মধ্যে আপনারা হাজার হাজার নয়েজ শুনতে পারবেন, বাচ্চা কাচ্চাদের ডাক, মুরগির ডাক, হয়তো প্রেসার কুকারের শব্দ শুনতে পারবেন। তো প্লিজ একটু ইগনোর করবেন, কারণ আমি আজকে বেলা 12টার দিকে ভয়েস দিচ্ছি, চারিদিকে শুধু নয়েজ আর নয়েজ, শব্দে কান ঝালাপালা। আর যাই হোক, আমি কিন্তু আমার বাবার বাড়িতে বসেও আমার আপুদের ভিডিও দেখব, কমেন্ট করব। হয়তো বড় কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ অবশ্যই ফুল ওয়াচ করে ছোটো করে কমেন্ট করব। আমার বিগত ভিডিও এবং আজকের ভিডিও দেখে যে সকল আপু এবং আন্টিরা আমাকে বন্ধু করেছেন প্লিজ আমাকে কমিউনিটিতে জানাবেন, আমি আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমি কেন যেন নোটিফিকেশন পাই না আপুদের, তো আমার খুঁজে পেতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো প্লিজ আপনারা আমাকে কমিউনিটিতে জানাবেন আপনারা আমাকে বন্ধু করেছেন। ইনশাল্লাহ আমি সময় মতো অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সকল আপুদেরকে যারা তাদের ভিডিওতে আমার মতো ছোট চ্যানেলের জন্য শুভকামনা জানিয়েছেন। আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক আপুরা তাদের চ্যানেলে আমার মতো আমার এই নতুন চ্যানেলের কথা বলেছেন, আমার নতুন চ্যানেলের জন্য অনেক অনেক আপুদেরকে বলেছেন যে ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল আপনারা যাবেন। তো আমার এই নতুন চ্যানেলটার জন্য সেই সকল আপুরা অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। তো প্রত্যেক আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মতো ছোট একটা মানুষের ছোট একটা চ্যানেলের কথা আপনাদের মুখে শুনতে পেয়েছি। আপনারা ভালোবেসে আমার সবসময় পাশে আছেন, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আপুদেরকে। তো এই তো ফেরি নদী দেখতে দেখতে চলেন আমরা ফরিদপুরে যাই। তো লাস্ট একটা ভিডিওতে পলি আপুর ভিডিওতে দেখেছিলাম আপু সুন্দর করে ফেরিঘাটে ভিডিও করেছে, সুন্দর করে ফেরির ভিডিও করেছে। আমার কিন্তু পলি আপুর ওই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো পলি আপু দেখেন, আমি কিন্তু আপনার মতো সুন্দর করে ভিডিও করতে পারিনি ফেরির, এই যতটুকু পারছি ছানাপোনা নিয়ে করছি আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম। দেখেন পাশ থেকে কিন্তু অনেক নয়েজ আসছে, পাখির শব্দ, মুরগির শব্দ, বাচ্চা কাচ্চার শব্দ, শব্দের অভাব নাই। হ্যাঁ, তো প্লিজ ইগনোর, কারণ ফরিদপুরে বসে ভিডিও আপলোড দিতে হলে, ভয়েস দিতে হলে এইগুলোকে সঙ্গে নিয়ে দিতে হবে, উপায় নাই। তো এইভাবেই চলতে থাকো। তো চলেন আপনাদেরকে নিয়ে ফরিদপুরে যাই। আর এই তো আমি আমার ছোটো ছানাকে দেখাচ্ছিলাম, দেখো ওই যে একটা নৌকা, ফেরি, পানি। তো সে তো খুবই মজা পাচ্ছিল, পানি দেখে হাসছিল। তো আমি বলছিলাম হ্যাঁ তুমি তো খুব খুশি, কারণ তুমি নানু বাড়িতে যাবা। আর এই তো আমার কিন্তু ঠান্ডাটা এখনও সারে নাই, দেখেন ভয়েসটা কিন্তু এখনও ভাঙা ভাঙা শোনাচ্ছে, খুবই পচা শোনাচ্ছে। তো প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। তো যাই হোক, যখন পদ্মা পার হয় না তখন খুশি লাগে, ভীষণ খুশি লাগে, মনে হয় এই তো বাসায় চলেই আসছি। তখন খুবই আনন্দ লাগে, বাবার বাড়িতে যাওয়ার আনন্দই আলাদা, তাই না? অনেক খুশি, অনেক শান্তি।
যে আমরা ফরিদপুর শহরে ঢুকে পড়েছি। আমার ফরিদপুর, আমার প্রাণের শহর ফরিদপুর। আগে অনেক লোকজন কম ছিল, রিক্সা গাড়িও কম ছিল, কিন্তু ইদানিং এত লোক, আর যেমন অটো তেমন রিক্সা, জ্যাম লেগে যায় রীতিমতো। আর এই যে আমাদের স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল, আমি স্কুলে পড়াশোনা করেছি। তো এখন আমরা যাব হচ্ছে মিষ্টির দোকানে, যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি, ছানাপোনা নিয়ে, জামাইজন নিয়ে। মিষ্টি ছাড়া কি চলে বলেন? একদমই চলে না। তো বাবা মা যখন ছেলে মেয়েদের বাসায় যায় বা মেয়েদের বাসায় যায়, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে মেয়েদের বা বাচ্চাদের পছন্দকে খেয়াল রেখে সেভাবে তাদের জন্য কিছু করতে। ঠিক তেমনি আমাদের ছেলে মেয়েদের উচিত বাবা মার পছন্দের খেয়াল রাখা, বাবা মা যেটা খেতে পছন্দ করে। যখন বাবার বাড়িতে গেলাম, বাবা মার জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই। তো যাই হোক, এটা হচ্ছে সেই তেঁতুলতলার মিষ্টির দোকান, বিখ্যাত। এটা অনেক আদি একটা দোকান। এখানে একটা না, অনেকগুলো দোকান আছে। এখানকার রসগোল্লাগুলো, স্পঞ্জ রসগোল্লা, যেটা এত মজার, একদম তুলতুলে, তুলার মতো নরম। তো আমি আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল আমি কিন্তু একটু ভিডিও করব। তো বলো হ্যাঁ অবশ্যই করো করো। আসলে সবসময় এই দোকান থেকে আমরা মিষ্টি নিই, যার জন্য আলাদা একটা পাওয়ার আছে। হ্যাঁ, এলাকা বলে একটা কথা আছে না। তো যাই হোক, আমরা গরম গরম একদম ধোয়া তোলা মিষ্টি নিলাম, আর সাথে কিছু এই যে লাল স্পঞ্জ রসগোল্লা নিলাম। তো এটা বললো যে সকালে বানিয়েছি, এটাও ভালো, আর সাদাটা হচ্ছে একদম গরম গরম ছিল। তো এই তো, যারা মিষ্টি পছন্দ করেন আপুর আন্টিরা, দেখেন এখানে অনেক মিষ্টি আছে। কালো জাম আছে, তারপর হচ্ছে চমচম আছে, দই আছে, তারপর হচ্ছে সন্দেশ আছে, আরও বিভিন্ন ধরনের মিষ্টি আছে। তো আপুরা কে কোন মিষ্টি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমরা বাসার জন্য মিষ্টি নিয়েছি। তো আমাদের তেঁতুলতলার মিষ্টির কিন্তু অনেক সুনাম আছে। হ্যাঁ, অনেক অনেক ফুড ব্লগার আপু ভাইয়ারা এসেছিল, অনেক ভালো রিভিউ দিয়েছে। তো সত্যি আমাদের তেঁতুলতলার মিষ্টি অনেক ভালো, অনেক সফট, অনেক স্পঞ্জ রসগোল্লা একদম। আর সব থেকে বড় কথা কি, টাটকা। ওরা টাটকা টাটকা বিক্রি করছে, মানে বানাচ্ছে, প্রতিদিনই বানাচ্ছে, প্রতিদিনেরটা প্রতিদিনই শেষ হয়ে যায়, এত ভালো। আর এই তো আমরা চলে এসেছি আমাদের এলাকায়, এটা আমাদের ফরিদপুরের জাতীয় ঈদগাহ। তো চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি। বাসার কাছে আসলেই মনে হয় যে এই যে বাসায় চলেই আসছি, বাসায় ঢুকে পড়েছি। তো এতক্ষণ তো অনেক অনেক ধৈর্য নিয়ে অনেক আপু ভাই এবং আন্টিরা আমার এই 10 মিনিটের ভিডিওটা দেখেছেন। তো বরাবর যে কথাটি বলে থাকি, আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরই মাঝে যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বাসার কাছে আসতেই দেখলাম আমার মা খালা রাস্তায় দাঁড়ায় আছে, তারা তো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। তো আমার খালার বাসা কাছে, আমাদের বাসার কাছাকাছি। খালা প্রতিদিন বিকালবেলা হাঁটতে আসেন। তো এই তো তার ভাগ্নিরা আসবে দেখে সে রাস্তায় দাঁড়ায় আছে। তারা দুই বোন এখন এই যে দেখেন, বলেন তো কোনটা? ওই যে হাত উঁচা করবে আমার খালা, মা খালা দুজনে দাঁড়ায় আছে। তো তারা আমাদের দেখে বলল, আল্লাহ তোমরা এত জিনিসপত্র নিয়ে আসছো, মনে হচ্ছে তোমরা সৌদি আরব থেকে আসছো। আসলে গাড়ির পিছনে জায়গা ছিল না। শীতের মধ্যে কোথাও যাওয়া মানে বিশাল প্যারা। একদিকে যেমন অনেক আনন্দ, অনেক মজা, আর অন্যদিকে হচ্ছে শীতের কাপড় চোপড় দিয়ে, আর যদি আন্ডা বাচ্চা থাকে, ছানাপোনা থাকে, তাহলে তো কথাই নাই, জিনিসপত্র মালপত্র বোঝাই। তো এই তো আমার ছোটো ছানাকে নিয়ে এখন দুই বোন, মানে হচ্ছে আমার মা খালা টানাটানি শুরু করে দিয়েছে, কে আগে কোলে নিবে। তো যাই হোক, এই তো আমরা বাসায় চলে এসেছি সন্ধ্যার আগে। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা বাসায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে পৌঁছাইছি। তো এতক্ষণ তো অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই আমার পরবর্তী ব্লগটি আসবে আমার বাবার বাড়ি থেকে। আর এই যে আমার আব্বা চলে এসেছেন তার নাতিকে কোলে নেওয়ার জন্য। তো আমার বাবার বাড়ি থেকে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি ফারিয়া। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।